বিলবাওয়ের রাস্তায় তখন রাত নামছে গুটি গুটি পায়ে। ফ্লেয়ারের আলো আধারি আর ধোয়ার মাঝেই ছেলে বুড়ো নির্বিশেষে হাজার হাজার মানুষ তখন হাঁটছেন এক অভিন্ন উদ্দেশ্যের দিকে, যেখানে সত্য আর মিথ্যে মেশে না কোনো মোহনায়। কারো হাতে ফিলিস্তিনের পতাকা, কেউ কেউ বইছেন বিশাল সব টিফো। হঠাৎ দেখলে মনে হবে ইউরোপের শহরটার বুকে যেন ফিলিস্তিন এসেছে নেমে। চোখ ধাঁধিয়ে যায়, মনে হতে পারে ঠিক দেখছি তো। দৃশ্যগুলো কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি বিভ্রম না, বরং মহাকালের ইতিহাসে স্পেনের সঠিক দিকটায় থাকার ছোট্ট এক প্রচেষ্টা মাত্র। উপলক্ষটা যেখানে ফুটবলের মোড়কে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের আহ্বান জানানো। অ্যাথলেটিক বিলবাওয়ের হোম সান মেমেসে ফিলিস্তিনের একটা দলের বিপক্ষে স্পেনেরই একটা দলের প্রীতি ম্যাচ। ব্যাস, তাতেই বিক্রি হয়ে গেল 50,000 টিকিট। গাজাতে ইসরায়েলিদের চালানো গণহত্যার নিদর্শনরূপী ধ্বংসস্তূপের মধ্যে খেলা করছে ছোট্ট শিশু। পাশেই বিমান থেকে নেমে আসা মিসাইল যেন বাড়ির একটা ফার্নিচার। এমন সব দৃশ্যে যখন পুরো বিশ্বের কল্যাণকামী মানুষের হৃদয়ে বইছিল ক্ষোভ আর ঘৃণার তুফান, তখন নিরপেক্ষতার বুলি আউড়ে চুপ থাকেনি ইউরোপের দেশ স্পেন। গেল সেপ্টেম্বরেও দেশটার প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের আন্তর্জাতিক আঙিনা থেকে ইসরায়েলকে ধাক্কা মেরে বের করবার দাবি তুলেছিলেন। শুধু তাই না, আগামী বিশ্বকাপে নেতানিয়াহুর দেশ কোয়ালিফাই করলে সেটা বয়কট করার হুমকিও দেয় স্প্যানিশরা। বিলবাওয়ে ফিলিস্তিনির বিপক্ষে প্রীতি ম্যাচটার জন্য স্পেনের স্কোয়াড গড়া হয় অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ ক্লাবের ফুটবলারদের নিয়ে। আর ফিলিস্তিন দলটা গড়া হয় উত্তর পশ্চিম কাতালুনিয়ার ফুটবলারদের নিয়ে। ম্যাচটায় 3-0 ব্যবধানে হেরেছে ফিলিস্তিন, ইউরোপের একটা দেশ যাদের জাতিগত কিংবা ধর্মীয় মিল নেই মধ্যপ্রাচ্যের সঙ্গে। শুধু ন্যায়ের পক্ষে থাকতেই ফুটবলকে উপলক্ষ বানিয়ে ওদের রাস্তায় হাজারো মানুষের নেমে যাওয়াটা কি আদৌ হারিয়েছে ফিলিস্তিনকে? বরং যেন প্রতিটা পদক্ষেপের দৃঢ়তায় দেখিয়েছে রাজনীতির মারপ্যাচ আর ধর্মের বিভাজনের কালো মেঘের মধ্যেই মনুষ্যত্বের নক্ষত্রের আলোটা ঠিকরে বেরোয় কোনো ঘোষণা ছাড়াই। সে আলো খানিকটা টিমটিমে হলেও সঠিক পথটা খুঁজে বের করা যায় ঠিকই। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।